আজকে এবছরের আমাদের গাছের প্রথম কাঁঠাল খেলাম। আমাদের গাছের কাঁঠালগুলা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অনেকটাই মিষ্টি, কিন্তু কাঁঠালের উপরের চামড়াটা অনেক বেশি শক্ত ছিল, তার জন্য কাটতে অনেক কষ্ট হচ্ছিল। তো আমি একটি ছুরির সাহায্যে কাঁঠালের উপরের চামড়াটা কেটে নিচ্ছিলাম, এতে করে কাঁঠাল ভাঙতে আমার অনেক সুবিধা হবে। এত পরিমাণে শক্ত ছিল যে কেটে নেওয়ার পরও চামড়া উঠাইতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কাঁঠাল যখন খাবো এতটুকু কষ্ট তো করতেই হবে। এরপর অনেক কষ্টের পর উপরে চামড়াটা উঠাইতে পারছি। আমাদের গাছের কাঁঠালগুলা যেমন বড় হয় দেখতে, কোষগুলাও তেমনই বড়। দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে কোষগুলো। আমি কাঁঠাল থেকে সবগুলো কোষ উঠিয়ে নিচ্ছিলাম। পিচ্চি বোনটা দাঁড়িয়েছিল কাঁঠাল খাওয়ার জন্য। কাঁঠালের কোষগুলো প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। এমন বড় বড় কাঁঠালের কোষ 3-4টি খেলে পেট ভরে যাবে। আমার তো কাঁঠাল খেতে আগে খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন বাড়ির গাছের কাঁঠাল খেতে খুবই মজা লাগে। এখন একটি কোষ উঠিয়ে আমি আমার পিচ্চি বোনটাকে দেব, খেয়ে বলবে কতটা মিষ্টি খেতে। ও তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দেখছিল আমি কিভাবে কাঁঠাল ভাঙছি। বলছে খুবই মিষ্টি হয়েছে খেতে। এই গাছের প্রথম কাঁঠাল ভাঙা হয়েছে, এর জন্য মা সবাইকে দিচ্ছিল। আমার তো কাঁঠালের চামড়া উঠাইতেই হাত ব্যথা হয়ে যাচ্ছিল। এবার ছুরি দিয়ে কাটার পরও চামড়া তুলতে পারছিলাম না। আমার কাছে কাঁঠাল ফ্রিজে রেখে খেতে খুব ভালো লাগে। আর সবাইকে দেওয়ার জন্য পুরো কাঁঠালটাই ভেঙে নেব। নিজেদের গাছের ফল খেতে সবারই অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আম ও কাঁঠালের দুটি গাছই রয়েছে। এখন আর বাজার থেকে কিনে আম কাঁঠাল খাওয়া লাগবে না। দুপুর টাইমে এরকম 4-5টি কাঁঠালের কোষ খেলেই আর ভাত খাওয়া লাগবে না। আমি তো কাঁঠাল থেকে কোষগুলো তুলছিলাম আর খাচ্ছিলাম। মাকে বলছিলাম যে আজকে আর দুপুরে ভাত খাওয়া হবে না। আমার তো এখন অনেক হাত ব্যথা করছে কাঁঠালের চামড়া তুলতে, আর তুলতে পারছিলাম না। মনে হচ্ছিল নখগুলোই উঠে যাবে। কে বলছিলাম আমি আর কাঁঠাল ভাঙতে পারবো না, এরপরের খানি তুমিই ভেঙে নিও। কে কাঁঠাল দিবে তার জন্য আমার আরো ভাঙতে হবে। কাঁঠাল ভাঙতে তো খুবই ভালো লাগে, কিন্তু কাঁঠালের আঠাটা যখন হাতে লেগে থাকে তখন খুবই খারাপ লাগে। তোমরা সবাই কাঁঠাল ভাঙার আগে অবশ্যই হাতে সরিষার তেল লাগিয়ে নিবা, তাহলে আর হাতে কাঁঠালের আঠা লেগে থাকবে না। আমি তো আজকে সরিষার তেল হাতে লাগাতে ভুলে গেছিলাম, এর জন্য কাঁঠালের আঠা হাতে লেগে গেছে। তো আমার কাঁঠাল ভাঙা শেষ। এর পরের অংশটুকু মা ভেঙে নেবে। আমার তো অনেক হাত ব্যথা করছিল, এর জন্য আর চামড়া তুলতে পারছিলাম না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর একটি কথা, তোমরা সবাই আমার পেজটি ফলো দিয়ে দিও। আর যারা যারা আমার পেজটি ফলো দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।